want to wind them ways. কোণে চলে আসলো অথচ এখনো বর আসলো না। May I come in? আপনার ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ফাদার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। We are waiting for father. Baby, let's go to the waiting room. Yeah, darling, of course. শুনুন, হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে। এই আধা ঘন্টার ভিতরে মিশন কমপ্লিট করতে হবে। আমি এ সেকশনে থাকবো, আপনি বি সেকশনে থাকবেন। বি সেকশন কমপ্লিট হয়ে গেলে সোজা 2 ফ্লোরে চলে যাবেন। এরপর 2 ফ্লোরের রাইটে 55 নম্বর রুমে গিয়ে সরাসরি জানালা দিয়ে গুলি করবেন। দেন 1 সেকেন্ড ওয়েট না করে হল রুমে চলে আসবেন। আর মনে রাখবেন, সময় কিন্তু মাত্র আধা ঘন্টা। জি মনে থাকবে, কিন্তু আমরা কি পারবো? ইনশাআল্লাহ পারবো। সো লেট স্টার্ট। Get low when the whistle go. Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana. I go passo bem so. They gotta check in with the queen. I'm the alpha, the omega, everything in between. Ride with the mob, alhamdulillah. Check you in. Man, I feel just like a rock star. ভি, কোথায় আপনি? ওয়াল্লাহ, এদের সাথে এখন আবার কিভাবে লড়াই করব? আমার শরীরের পক্ষে তো আর সম্ভব নয়। না কাফিয়া, হেরে গেলে চলবে না, তোকে পারতেই হবে। ও শিট, আর ইউ ওকে কাফিয়া? আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। ওদেরকে এবার আমি দেখে নেব। শৈশবকালটা যাদের সাথে যে স্থানে পার করলাম, সেই স্থানেই তাদেরকে দাউ দাউ করে জ্বালিয়ে দিলাম। তবে এই জন্য আমার একটু আফসোস হচ্ছে না, বরং শান্তি লাগছে, এক আকাশ পরিমাণ শান্তি। এই জন্যই হয়তোবা মানুষ বলে থাকে, একটা খারাপ অতীত মানুষকে ভবিষ্যতে চরম খারাপ করে তোলে। শুধু চরম খারাপ করে তোলে না, একটা জঘন্য অতীত একটা মানুষকে রক্ত পিপাসু করে তোলে। এতটাই রক্ত পিপাসু করে তোলে যে রক্তের গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না। যাই হোক, আপনার মিশন এখানেই কমপ্লিট। এখন থেকে জিমিনের সাথে সুখে শান্তিতে সংসার করবেন। সুখে শান্তিতে সংসার করব।
আপনার কি মনে হয় জিমিন সব কিছু জানার পরে আমার সাথে সংসার করবে, সেটাও আবার সুখে শান্তিতে? এসব কিছু কিভাবে মাটি চাপা দিতে হয় সেটা আমার দায়িত্ব। আপনাকে শুধু প্রমিস করতে হবে এই পথে আর দ্বিতীয়বার পা বাড়াবেন না। আজকের এই জ্বলন্ত অগ্নিশিখায় আগের কাফিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কালকের থেকে যে কাফিয়ার সৃষ্টি হবে সেটা শুধু জিমিনের জন্য হবে। সকল ঘটনা যদি মাটি চাপা হয়ে যায় তাহলে কথা দিলাম বাকি জীবন জিমিন সাহেবের গৃহিণী হয়ে কাটিয়ে দেব। যাই হোক, চলুন এবার যাওয়া যাক। এই কথা বলে কাফিয়া উঠে দাঁড়ায়, কিন্তু যাওয়ার জন্য সামনে পা বাড়াতে পারে না। তার আগেই অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। এই কাফিয়া, কি হয়েছে আপনার? তাকান আমার দিকে। ও শিট! ভি তাড়াহুড়ো করে কাফিয়াকে কুলে নিতে যাবে, ঠিক তখনই ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। শালা বাবু, তোমাকে আরেকটু জ্বালানো যাক। ভি ওর মুখে মাস্ক পরে নেয়। এরপরে ল্যাপটপ বের করে ওদের সামনের রাস্তায় সিসিটিভি ক্যামেরা অন করে দেয়, আর হিরোদের মতো স্টাইল নিয়ে কাফিয়াকে কুলে করে সামনে হেঁটে যায়। স্যার, একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ও আচ্ছা, অন করো তাহলে। হোয়াট ইজ দিস? সিসিটিভি ফুটেজে ব্যাকগ্রাউন্ড মিউজিক কে দিছে? স্যার, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেউ দেয়নি, ওর ফোনে রিং বেজে উঠছে। এই ধরনের ফল তোমার রিংটোন কেন দিছো? এই মুহূর্তে বন্ধ করো, নয়তো ফোন ভেঙে ফেলবো। আর হ্যাঁ, প্রত্যেকে ফোন সাইলেন্ট করো। আজকের পর থেকে যেন কারো ফোনে আমি কোনো রিংটোন না শুনি। শালা মানিজ্যতের আর কিছুই রইল না। আর শালির বইন বউ, তোরে একবার খুঁজা পাই আনি, দেখ তারপরে তোরে আমি কি করি। ডিয়ার পার্ক সাহেব, ধামাকাটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে, বিশেষ করে ম্যাডামকে কুলে তুলে নেওয়াটা। যাই হোক, কাজের কথায় আসি। প্রথমে ভেবেছিলাম আপনার মিসেসকে উপরে পাঠিয়ে দেব, তাই প্রায় মেরেই ফেলেছিলাম। পরে ভাবলাম শুধু শুধু বেচারিকে মেরে লাভ কি, তার থেকে বরং আপনার বউ আপনাকে ফিরিয়ে দিই। কিন্তু বিনা স্বার্থে কাজ করার মানুষ তো আর আমি নই, আমি তো গিভ অ্যান্ড টেকের মানুষ। সো এই এসএমএসটা পড়ার সাথে সাথে জিমিন আবারও সিসিটিভি ফুটেজ অন করে দেখতে পায় যে কাফিয়া সত্যি সত্যি আহত, ওর শরীর দিয়ে রক্ত পড়ছে। এর মানে সত্যি সত্যি কি আমার বউ হারকিউলিসের ক্রাইম পার্টনার নয়? তাহলে কাফিয়া আমার কাছ থেকে পালালো কেন? আর কেনই বা হারকিউলিস ওকে বাঁচালো? আর কাফিয়ার পায়ে গুলির চিহ্ন? কি হচ্ছে এসব? কাফিয়া কি সত্যিই দোষী নাকি নির্দোষ? কাফিয়া যেটাই হোক না কেন জিমিন, সন্দেহের বশত নিজের বউকে বিপদে ফেলে দিতে পারিস না। যদি সত্যি সত্যিই কাফিয়া নির্দোষ হয় তাহলে কিন্তু হারকিউলিস সত্যিই ওকে মেরে ফেলবে। না না না, এটা কিছুতেই হতে পারে না। এরপরে জিমিন ফোন নিয়ে হারকিউলিসের মেসেজের রিপ্লাই দেয়। কি চাই তোর? বেশি কিছু না, শুধুমাত্র হোম মিনিস্টারের ছেলেকে চাই, তাহলেই আপনার বউকে পেয়ে যাবেন। আর সাথে চার্জের ছোট্ট ছোট্ট সোনামণিদেরও। আমি কিন্তু তাদেরকে এখনো মারি নাই, তবে যদি আগামী 24 ঘন্টার মধ্যে হোম মিনিস্টারের ছেলেকে না নিয়ে আসেন তাহলে আপনার বউ আর সোনামণিদের লাশ পার্সেল করে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, ভয় পাবেন না, আমি হোম মিনিস্টারের ছেলেকে মারবো না, আল্লাহর কসম আমি ওর গায়ে ফুলের টোকাও দেব না। তাছাড়া আপনারা সবাই জানেন আমি ধর্ষক ছাড়া কাউকে মারি না। আর হোম মিনিস্টারের ছেলে নিশ্চয়ই ধর্ষক হবে না। আপনার হাতে মাত্র 24 ঘন্টা সময়, লোকেশন আমি খুব শীঘ্রই পাঠিয়ে দেব, সময় মতো চলে আসবেন। আপনাদের সাহস কি করে হয় আমার কাছে এই প্রস্তাব দেওয়ার? সামান্য একটা অফিসারের বউয়ের জন্য আমি আমার ছেলেকে এত বড় রিস্কের মধ্যে দেব? স্যার, প্রথমত জিমিন সামান্য অফিসার নয়, আর দ্বিতীয়ত হলো শুধু জিমিনের ওয়াইফ নয়, অনেকগুলো বাচ্চাদের জীবন এখানে রয়েছে। আর তাছাড়া আপনার ছেলেকে আমরা সম্পূর্ণ প্রোটেকশনের উপরে রাখবো, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কতটা প্রোটেকশন আপনারা দিতে পারেন সেটা এতদিন ধরে আমরা দেখেছি। ফার্দার সব আজে বাজে প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না, এখন যান এখান থেকে। স্যার, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, মিডিয়া জেনে গেছে, সেটা আমারটা আমি দেখে নেব, গেট আউট। এরপরে প্রায় 12 ঘন্টা পার হয়ে যায়। বড় বড় অফিসাররা হোম মিনিস্টারকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু তিনি কারো কথাই কোনো পাত্তা দেননি। এর মধ্যে নেটে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কাফিয়াকে কারেন্টের শক দেওয়া হচ্ছে, আর বাচ্চাগুলোকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। ওদের মাথা থেকে কিছুটা দূরত্বে আগুন দাউ দাউ করে জ্বলছে। রশির গিয়ে সামান্য ছুটে গেলে বাচ্চাগুলো আগুনের মধ্যে পড়ে যাবে। এই ভিডিও পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে তোলে। সাথে তো মিডিয়াতে আলোচনা সমালোচনা রয়েইছে। এর মধ্যে শহর থেকে অনেকগুলো শিশু নিখোঁজ হতে থাকে, আর প্রত্যেকটি নিখোঁজ হওয়া শিশুর বাড়ির কাছে একটি করে চিরকুট ফেলে রেখে যাওয়া হয়। আর চিরকুটে লেখা থাকে, মিনিস্টারের ছেলেকে দাও, তোমার সন্তানকে নাও। এই সকল ঘটনা দেশে পুরো গোলযোগ সৃষ্টি করে ফেলে। হোম মিনিস্টার অনেকটা চাপের মধ্যে পড়ে যায়।
এমনকি তাকে উপর থেকেও প্রেশার দেওয়া হয়। অবশেষে হোম মিনিস্টারকে বাধ্য হয়ে তার ছেলেকে দেশে ফিরিয়ে আনতে হয়। এতদিন তার ছেলে কোথায় ছিল কেউ জানতো না, শুধুমাত্র তিনি ছাড়া। যাই হোক, তিনি পুলিশের সকল প্রস্তাবে রাজি হন। তবে তিনি বারবার সতর্ক করে দেন যে তার ছেলের যেন কিচ্ছু না হয়। যদি তার ছেলের কিছু হয় তাহলে তিনি পুরো পুলিশ ফোর্সকে ধ্বংস করে দেবেন। জিমিন সহ অন্যান্য সকল অফিসার তার প্রস্তাবে রাজি হয়। অবশেষে হারকিউলিসের দেওয়া লোকেশনে মিনিস্টারের ছেলেকে নিয়ে যাওয়া হয়। ওরা পৌঁছানোর পরে হারকিউলিস জিমিনের ফোনে একটা মেসেজ দেয়। সেখানে স্পষ্ট লেখা থাকে যে শুধুমাত্র জিমিন হোম মিনিস্টারের ছেলেকে নিয়ে এই বিল্ডিংয়ের উপরে আসবে, আর কেউ নয়। হারকিউলিসের সাথে জিমিন রাজি হয় যে ও একাই হোম মিনিস্টারের ছেলেকে নিয়ে যাবে হারকিউলিসের কাছে। এরপর জিমিন গাড়ি থেকে বের হয়, আর অপর পাশ থেকে হোম মিনিস্টারের ছেলেও গাড়ি থেকে বের হয়। হোম মিনিস্টারের ছেলে যখন জিমিনের কাছে হেঁটে আসতেছিল তখন জিমিন এক নজরে হোম মিনিস্টারের ছেলেকে দেখতেছিল। এই চেহারাটা ওর কাছে অতি পরিচিত মনে হচ্ছে। ও কোথাও তো এই চেহারা দেখেছে। কে এই হোম মিনিস্টারের ছেলে? কে আপনি? আপনার চেহারাটা আমার কাছে এতটা পরিচিত কেন মনে হচ্ছে? কারণ আমি হোম মিনিস্টারের ছেলে, তোমাদের মতো সাধারণ ছেলে নই যে আমাকে কেউ চিনবে না। স্যার, আমাদের তো তাও দু একজন চিনে, কিন্তু আপনাকে তো কেউ চিনিই না। সারা জীবন সবাই শুনে এসেছে যে হোম মিনিস্টারের ছেলে আছে, কিন্তু আদৌ পর্যন্ত কেউ হোম মিনিস্টারের ছেলেকে দেখেনি। আজকেই আমরা সবাই আপনাকে প্রথম দেখলাম, কারণ ডায়মন্ড সবসময় লুকানো থাকে। এটা সস্তা জিনিস না যে সবাই দেখবে। স্যার, আমরা আপনার কোন কথাটা ধরবো, এই কথাটা না আগের কথা? টিউবালি, চুপ থাকো তুমি। স্যার, টিউবালি না তোয়োবালি। তোমাদের এই স্টুপিড কনভারসেশন শেষ হলে যাওয়া যাক। আর আমার বাবার সত্যের কথা ভুলে যেও না। আমার যদি সামান্য লোমটুকুও বাঁকা হয় না, পুরো ধ্বংস করে দেবে তোমাদের, বিশেষ করে তোমাকে। চিন্তা করবেন না, কিছু হবে না আপনার। আর তাছাড়া হারকিউলিস নিজেও বলেছে যে সে আপনাকে মারবে না, তাই চিন্তার কোনো বিষয় নেই। তাহলে সে আমার সাথে মিট করে কি করবে? আমি তো এই হারকিউলিসকে চিনিও না। কি চায় ও আমার কাছে? সেটা তো আর আমরা বলতে পারি না যে সে আপনার কাছে কি চায়। ওইটা বলতে পারবো তার সাথে দেখা হওয়ার পরে। তো চলুন যাওয়া যাক। চলো।